বলেছিলাম যে বৈশাখ মাসে রামায়ণ পাঠ করা ভালো, তাই আজকে আমি কৃত্তিবাসী রামায়ণ একটু পাঠ করছি। আজকে পাঠ করব রামের জন্ম বিবরণ। হেথা তিন রানী চরু করিল ভক্ষণ, কোটি সূর্য যিনি সেই তিনের বরণ। হইয়াছিলেন বৃদ্ধা শিরে পাকা কেশ, চরুর ভক্ষণে যেন যৌবন উন্মেষ। বিধাতা সকল মায়া করেন ঘটন, এই কালে ঋতুমতি হলো তিনজন। দশরথ জানিলেন এসব সন্দর্ভ, ঋতুর লক্ষণে জানা গেল সেই গর্ভ। এই মতো তিন গর্ভ বাড়ে দিনে দিনে, 2 মাস গর্ভ জানা গেল সুলক্ষণে। 4 মাস গর্ভেতে প্রতীত হলো মন, 5 মাস গর্ভেতে শুনিল ত্রিভুবন। প্রথম গর্ভেতে লজ্জাযুক্ত অহর্নিশি, বদন হইল যেন প্রভাতের শশী। কুচাগ্র হইল কাল উদর ভাগর, মৃত্তিকায় শয়নেতে সদা সমাদর। ঘন ঘন হাই উঠে অলস নয়ন, পাণ্ডু বর্ণ হল অঙ্গ খসে আভরণ। কৃষ্ণবর্ণ প্রকাশ হইল স্তন বটে, শরীরে না রহে বস্ত্র নিত্য বল টুটে। এই মতে হইল সে গর্ভের বর্ধন, 9 মাস গর্ভবতী হল তিনজন। দেখি দশরথ রাজা আনন্দিত মন, পঞ্চামৃত দিয়া কইল গর্ভের শোধন। যে ছিল প্রাক্তনে পুণ্য তাহার কারণ, কৌশল্যারে দেখা দেন প্রভু নারায়ণ। স্বপ্নে শঙ্খচক্র গদা পদ্ম সাঙ্গধারী, চতুর্ভুজ রূপে দেখা দিলেন শ্রীহরি। পুত্রভাবে হরিকে করিল রানী কোলে, কহিলেন কৌশল্যারে ডাকিয়া মা বলে। পূর্বেতে আমার সেবা করেছ আদরে, সেই পুণ্যে জন্মিলাম তোমার উদরে। আপনি তোমার গর্ভে লয়েছি জনম, পুত্র বলি স্তন দিয়া করহ পালন। এত বলি অদর্শন হলো নারায়ণ, কৌশল্যা বলেন কিবা দেখেনু স্বপন। কহিল সকল কথা দশরথ প্রতি, মা বলিয়া আমাকে সে ডাকেন শ্রীপতি। শুনি দশরথ রাজা হর্ষিত মন, ভাবে বুঝি সত্য হবে অন্ধক বচন। দীন দ্বিজগণেরে দিলেন কত স্বর্ণ, এই রূপে 10 মাস হইল সম্পূর্ণ। প্রসব সময় যত নিকট হইল, দশরথ ভূপতির আনন্দ বাড়িল। এখন তখন রানী প্রসব হইবে, প্রজা সব গান করে সদা এই রবে। যেই দিন ভূমিষ্ঠ হবেন নারায়ণ, আকাশ জুড়িয়া বসিলেন দেবগণ। শুভগ্রহ সকল উদিত স্থানে স্থানে, 10 দিক মঙ্গল সকল তারাগণে। প্রথমা স্ত্রীর গর্ভের বেদন, অন্তঃপুরে প্রবেশ করিল নারীগণ। মধু চৈত্র মাস শুক্লা শ্রীরাম নবমী, শুভক্ষণে ভূমিষ্ঠ হলেন জগৎস্বামী। গর্ভব্যথা নাহি তার নাহিক শোনিত, শুভক্ষণে শ্রীহরি হইল উপনীত। অন্ধকারে ঘুচে যেন জ্বালিলেক বাতি, কোটি সূর্য জিনিয়া তাহার দেহদূতি। শ্যামল শরীর প্রভু বা চাঁচর কুন্তল, সুধাংশু জিনিয়া মুখ করে ঝলমল। আজানুলম্বিত দীর্ঘ ভুজ সুললিত, নীলোৎপল যিনি চক্ষু আকর্ণ পূর্ণিত। কে বর্ণিতে শক্ত তার রক্তষ্ঠাধর, নবনীত জিনিয়া কোমল কলেবর। সংসারে রূপ যত একত্র মিলন, কিসে বা তুলনা দিব নাহিক তেমন। জয় জয় হুলাহুলি দিল নারীগণ, সাবধানে করিলে নারিকা বিচ্ছেদন। কৌশল্যার দাসী সেই শুভবার্তা লয়ে, শুভ সমাচার দিল রাজধামে গিয়ে। শুনি দশরথ পূর্ণ পুলক শরীরে, অষ্ট আবরণ দিলেন দাসীরে। পরম আনন্দে রাজা পাশরে অর্পণা, কত ধন দিল দ্বিজে কে করে গণনা। গণক আনিয়া করিলেন শুভকাল, পুত্র মুখ দেখিবারে যান মহিপাল। ইন্দ্র যেন চলিলেন শচীর মন্দিরে, চন্দ্র যেন আসিয়াছে রোহিণীর ঘরে। কৌশল্যা বসিয়াছে নারায়ণ কোলে, পুত্র দেখিবারে রাজা গেল হেন কালে।
ধীরে ধীরে দশরথ পুত্র নিল বুকে, ঘন ঘন চুম্ব দিল চাঁদ মুখে। দরিদ্র পাইল যেন নিধির কলস, ততধিক আনন্দিত রাজার মানস। অন্ধজন যেমন নয়ন লোভে হয়, ততধিক দশরথ পাইয়া তো নয়। এতদিনে দশরথ মনেতে উল্লাস, রাম জন্ম রচিল পণ্ডিত কৃত্তিবাস। ধন্যবাদ। আজকে রামের জন্মকথা আমি বিবরণ করলাম। ধন্যবাদ।